হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। তো আজকের এই ব্লগটি হবে টোটালি গরু হাট নিয়ে। আপনার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গিয়েছেন। তো আজকের ব্লগটাতে আশা করি খুবই মজা হবে, কারণ আজকে আমরা পুরো মেরাদিয়া হাট ঘুরবো। আর আমার বাসার সামনে হচ্ছে মেরাদিয়া হাট। আমি হচ্ছে দক্ষিণ মসজিদে থাকি, তো আমার বাসার সামনে মেরাদিয়া হাট আমার বারান্দা থেকে দেখা যায়। তো এই মেরাদিয়া হাটটা আজকে ঘুরবো, আর কি কি গরু, কিরকম টাইপ গরু আসছে, একটা বড় গরু নাকি আসছে শুনছিলাম, তো সেটা আপনাদের দেখাবো। চলেন বেশি কথা না বলে ব্লগটা শুরু করি। তো এখন হচ্ছে নামতেছে নিচে। এই কাপড়গুলো দেওয়া লাগবে হচ্ছে ইস্তার দোকানে, কাপড়গুলো দিয়ে বেরোচ্ছে হাটের দিকে রওনা দিব। তো গাইস এখন বের হয়ে গেলাম গরু হাট দেখার জন্য। আর এখানে নেমেই দেখতেছি অনেকগুলো গরু আমার বাসার সামনে চলে এসেছে। অনেক সুন্দর সুন্দর গরু ছিল। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর গরু রয়েছে। তো এই যে এখানে অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে। আর এখানেও গরু গরু আরে গরু গরুর পাশে একটা থাবর দিত। এই দিন দানা না না ধুম, আরেকটা দিই দিন দানা না 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 ধুম। তো গাইস আজকে হচ্ছে আমার গরু দেখা পার্টনার অবারিত আর নয়ন। এই যে নয়নের সাথে কথা বলতে বলতে গরু দেখছিলাম, আর আমার ক্যামেরা হ্যান্ডেল করছিল অবারিত। এই যে দেশি গরু এই খেলো না 1 লাখ। আমার এতে গরু কইলি। তোমরা কোন হাটে আছে বল? আমরা হচ্ছে মেরাদিয়া হাট। মেরাদিয়া হাট, এই সে ঐতিহ্যবাহী মেরাদিয়া হাট। কিন্তু আমার কাছে একটা জিনিস বিরক্ত লাগে কি জানোস? এই যে মাইকের আওয়াজগুলো ভাই খুবই পেইনফুল। না এই জায়গার মধ্যে আমার না সবকিছু না অনেকটা ইলজিক্যাল লাগে। লাইক এই যে মাইকিংটা যে করতেছে, মানে মানুষদেরকে জানানোর জন্য বা হাটে আসার জন্য মানুষদেরকে, ঠিক আছে। কিন্তু যে মাইকিংটা করতেছে, যে মানুষগুলো হাটে আসছে ওই মানুষগুলোর জানায় লাভটা কি? তাও তো ঠিক, তাই না? এটা করবে হচ্ছে অন্যান্য এলাকায় করুক সে। অন্যান্য এলাকায় করলে তাহলে অন্যান্য এলাকার মানুষ আসবে। তো এখানে এটা কি হইতেছে ভাই? ইলজিক্যাল ভাই। শুধু 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 চিল্লাইতে থাকে। এই যে মাইক লাগায় এদিকে লাগায় চিল্লাইতে থাকে বাসার সামনে। তো মেইন হাটে তো ঢুকে গেলাম, কিন্তু এখন একটাই ভয় লাগতেছে, কোন সময় পিছন দিক দিয়ে এসে মাইরা দেয় গরু। এখন আসবে না, রাশ কমই আছে। আসতেও পারে, ঠিক নাই। আসলে আর কি করে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গরু আছে, আর আমার সাথেও 2টা গরু আছে। এই 2 গরু নিয়ে আমি এই গরুগুলো দেখতে যাচ্ছি। কি ঠিক বলছি না? গরু 3টা না ভাইয়া, 2টা। হ্যাঁ আমি বাদ। আর আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে অবারিত। আপনারা দেখবেন গাইস, সাদা কালো গরু কে আবার? এই যে ভিডিও করছে আমি। হ্যাঁ হ্যাঁ, আমরা কই যাইতেছি? আমরা যাব হচ্ছে আমাদের ফজলুল স্কুলের সামনে যে একটা বড় গরু আসছে। ফজরের সামনে বড় গরু আসছে? হাটের সবচেয়ে বড় গরু। ওটা কি মেরাদি হাটের সবচেয়ে বড় গরু, তাই না? মাইকিং এ শুনলাম সেই গরুটার দাম যাচ্ছে নাকি ব্যাপারী 20 লাখ টাকা। 20 লাখ টাকা? সেটা নাকি 1033 বা 38 সামথিং এরকম কেজি বললো। তো ওই গরুটার ওজন হিসাব করলে হচ্ছে 33 মণ শুনলাম যেটা। ওরে বাবা, 33 মণ। তো চল দেখে আসি ফজর রহমানের সামনে। চল দেখে আসি। তো এখন যাচ্ছে বড় গরুটা দেখতে, আর বড় গরুটা দেখতে যাওয়ার সময়টুকু পর্যন্ত আপনারা এই গরুগুলো দেখতে থাকুন। হাটে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে এবার, বাট অন্যান্য বারের তুলনায় এবারের প্রাইসটা খুবই বেশি। অন্যান্য বার একটু কম ছিল, বাট এবার প্রাইসটা অনেক বেশি রাখছে তারা। এই যে আমরা চলে আসলাম ফজর রহমানের সামনে, আর এই যে এই রাস্তাগুলো আমার খুব ডেঞ্জারাস লাগে, খুবই ডেঞ্জারাস। এই যে এই পাশে গরু, এই পাশেও গরু। হ্যাঁ, এই স্কুলে আমি পড়ালেখা করছি ছোটবেলা থেকে একদম এসএসসি পর্যন্ত এই স্কুলে পড়া আমার। ডেঞ্জারাস রাস্তা। তোর কি ভয় লাগে না? আর কিসের ভয়? আমারও ভয় লাগে না। ভয়ের উপর তো ভয়। হ্যাঁ এটা ঠিক বলছোস, ভয়ের উপরে জয়। আর এই যে আমাদের স্কুল, আমার ছোটবেলার স্কুল, এত ডেঞ্জারাস রাস্তাকে ভাই। বরিশালের ওই গরু নাকি বরিশাল থেকে আসে। হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছি, এই যে বড় গরুর কাছে আমরা চলে আসছি। তো গাইস এটাই হচ্ছে সেই গরু, প্রায় 33 মণ আমি যতটুকু শুনেছি, এবং এটার দাম চাওয়া হচ্ছে 20 লাখ টাকা। তো এটা হচ্ছে মেরাদিয়া হাটে আছে, আপনারা যারা দেখতে চান চলে আসবেন মেরাদিয়া হাটে।
দেখেন গাইস গরুর মাথাটা কত বড়, আর গরুটা আসলে অনেক বিশাল ছিল। তোর গরুর হাট ঘুরতে কেমন লাগতেছে? হ্যাঁ ভালোই, অ্যাজ অলওয়েজ ভালোই লাগতেছে আগের মতো। অবরিত কই? ওই তো অবরিত এদিকে আছে। তোর কেমন লাগতেছে বল? মোটামুটি। মোটামুটি কেন? তোর সব সময় যাই করি না কেন মোটামুটি লাগে। লাত্তি মারতে মেরা দিল। তো লাত্তি মারলে তো আমারই ভালো, আমি ব্লগের জন্য একটা শুট পাই যাবো, ফানি শুট ভাইরাল আমি। আর আমার হলো তোর পানি। কি রে না ঠিক আছে না? হ্যাঁ কি রে এত লাইট কম কেন? এই আমাদের জন্য লাইট লাগাইতে হবে, কালকে এসে লাইট লাগাই। আসলে আমরা গরিব। দেখতে পাচ্ছেন এখানে সারি সারি গরু বাঁধা আছে, আর এই আমার সাথে আরো 2 গরু হাঁটতেছে। একটা হচ্ছে নয়ন চেক গরু, আরেকটা হচ্ছে অবারিত, ওইটাও চেক গরু। আজকে রাত 12টার দিকে নাকি এই যে আমার বন্ধু নয়ন ওর গরু আসবে কিছু। তো কালকে আমার আরেকটা ব্লগ আসবে, আপনারা যারা এই ব্লগটা দেখতেছেন তারা আবার ওয়েট করবেন, কালকে আরেকটা ব্লগ আসবে, ওটার মধ্যে ওর যে আনা গরুগুলো সেটা আমরা দেখতে যাবো। তুই কি মানে এই ব্যবসাটা কি আগে থেকে করছ নাকি নতুন শুরু করছিস? আগের থেকে ছিল আব্বুর, এখন হচ্ছে সাডেন বাজার বুঝে করা হয় মাঝে মধ্যে। এখন হচ্ছে সো পালের গরু তো এগুলি পালতে দিছিল আব্বু, হচ্ছে বাবা পালের গরু। হ্যাঁ বাবা কিনে এগুলো হচ্ছে আমার কাজিনদের কাছে, মানে গাজীপুর পাঠাই দিছে আমার খালামণিদের বাসায়। তো তারা পালছে, পালার পর এখন হচ্ছে এগুলি নিয়ে আসতেছে। ওই তো যাই হোক, আলটিমেটলি তুই ব্যাপারই তো, কিসের ব্যাপারে? গরুর ব্যাপারই। হোয়াট ডু ইউ মিন বাই ব্যাপারি? ব্যাপারী মানে ব্যাপারী, তুই তো গরু বেচবি, বেচা মানে যে ব্যস্ত আছে সে ব্যাপারী। নট ব্যাপারি। ওই তো ব্যাপারীরা ইংলিশে বিজনেসম্যান কয়, বাংলা ব্যাপারী কয়। নো ওয়ে। ইয়েস ইয়েস, একই জিনিস, একই মারপেটার ভাই। এটা হচ্ছে 10তলা রোড, কাজীবাড়ির রোডটা হচ্ছে গরু দিয়ে ভরে গেছে, 10তলার রোডটাও গরু দিয়ে ভরে গেছে, অলমোস্ট ভরে গেছে। মানে আর 1-2 দিনের ভিতরে ফুল একবারে কভার হয়ে যাবে, মানে আপনার রাস্তায় হাঁটতে পারবেন না এরকম একটা অবস্থা। না না কারণ আছে এটা, কারণ হচ্ছে এবার আফতাবনগরের হাটটা কিন্তু বসে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আফতাবনগরের হাটটা বসে না দেখে এবার এখানে বেশি চাপটা পড়বে। বেশি চাপ পড়বে। হ্যাঁ তুমি কোথা থেকে এসেছো? গরুটা সুন্দর আছে আসলে এই গরুটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে, সাদা, আর এখানে হচ্ছে আমিও সাদা, তা আমাদের দুজনের ম্যাচিং হয়ে গেছে পুরো। না দেখ আমাদের দুজনের ফুল ম্যাচিং হয়ে গেছে। গরু তো গরু রয়েছে, তাই না? আমি গরু না, আমি মানুষ, আমি মানুষ। এই যে আমার দাঁড়িয়ে গরু, আমার দাঁড়িয়ে আছে, আমার মুছ আছে। গরুরও দাঁড়িয়ে আছে, মুছে আছে। এই দাঁড়িয়ে মুছ নাই, দেখ এই দেখ 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 guys, দেখ দেখ নাই 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 বন্ধু, নাই নাই। আরে ওটা মাকুন্দা গরু। আরে এটা তোর মতো দেখ, মানে পুরা তোর মতো। তাহলে ছাগল। ছাগল তো ছাগলের তো না না না, শেষ। আই ছাগলাদারি, ছাগলাদারি। আচ্ছা মামা, আমি শুনছি কালো গরুর মাংস নাকি বেশি মজা হয়, এটা কি আসলে সত্যি? হ্যাঁ, কালো গরুর মাংস আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে তোর গরু যদি বেশি হয় তাহলে সেই গরুর মাংস মজা, আমি যতদূর জানি। না না না, কালা গরু আসলে মজা হয়, কারণ কালা গরু আর কালা বুনা করা লাগে না, অটোই কালা বুনা হয়ে থাকে। এটা একদম রাইট কথা। আচ্ছা আচ্ছা, তাই কি তুই কি কালো গরু কি মানে ভুনা ছাড়াই খেয়ে ফেলছিস কাঁচা? লাইক কাঁচা, তুই তো তার মানে তুই কাঁচা খেয়ে ফেলছিস নাকি? তার মানে তুই আরেকটা জীবজন্তু কিছু একটা। আরে হচ্ছে বন মানুষ। না না, হচ্ছে ডগি। ডগি তো, হ্যাঁ ডগিও কাঁচা মাংস খায়। ডগি কাঁচা মাংস খায়, তুই তো ডগি। আচ্ছা এই গরুটা কি মাংস মজা হবে? গাইস এটা আপনারা কমেন্ট করে বলেন, এটা আপনারা কমেন্ট করে বলেন যে এই গরুর মাংস মজা হবে। বেশি বেশি কমেন্ট করবেন গাইস, বেশি বেশি, খুব বেশি। গাইস দেখেন গরু গরুর দিক দিয়ে ওরা তাকায় থাকে। পাগলা গরু। আরেকটু তো কাছে। আস্তে আস্তে আস্তে। তো গাইস এখন হচ্ছে আমরা গরু দেখতেছি, আর এখানে হচ্ছে অবারিত দাঁড়ায় আছে, আমার গরুর পিড়িতে বয়েছে গা।
গরুর পিঠে উঠবি? আচ্ছা আমি গরুর পিঠে উঠতেছি, দাঁড়া। আমি তো বাঁচবো না। দেখুন গরু গরুর দিকে কিভাবে তাকিয়ে আছে। पहली नजर में कैसा जादू कर दिया तेरा पन बैठा है मेरा जिया। গাইস আপনারা দেখতে পাচ্ছেন গরু কিভাবে পটি করে। তুই পটি দেখো সামান? না আমি গাইস মানে যারা আমার ভিডিও দেখতেছে সবাইকে দেখাচ্ছি। কেন ওরা কি দেখেন? না মেবি দেখতে পারে না, বাসায় থাকে অনেকেই। গাইস এখন হচ্ছে আমাদের হাট ঘোরা শেষ, অনেক কাহিল হয়ে গেছে আমরা, আপনারা আমাদের চেহারা দেখে বুঝতে পারতেছেন। আর এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাব, অনেকক্ষণ হাট করছি আপনাদের। আওয়াজটা আসলে খুবই পেইনজনক, আওয়াজটা আসলে খুবই পেইন। দেখ এই মাইকলা যে কথা বলতেছে ওর কতটা অ্যাটেনশন সিকার, যে খালি দৃষ্টি আকর্ষণ করে, মানে আমাদের দৃষ্টি নিতে চায়। আর কত বৃষ্টি দিবে ভাই? সেটাই তো আমিও তো বলি, আর কত বৃষ্টি দিলে বৃষ্টি আনা হয়ে গেছে। দৃষ্টি আনা হয়ে গেছে, দৃষ্টি চলে গেছে। এটাই তো আসলে মানে কতটা attention seeker। খারাপ ভাই। হ্যাঁ, এর জন্য লেন্স পড়ছে, চশমা বাদ দিয়ে লেন্স। তুই তোর চোখই খুলে ফেলবি, আমারটা পড়ি নাই আমি। ও তুই তোর চোখই খুলে ফেলবি মামা। গরু হাট করে কেন ভালো লাগে আমি জানি না, আমার খুব বিরক্তিকর লাগে। এত মানুষের গ্যাদারিং আমার ভালো লাগে না, যে সত্যি কথা আমার আসলে আজকে ভালো লাগছে, কিন্তু আবার কাহিলও লাগতেছে। রাতের দিকে ভালো লাগে, কিন্তু মনে কর কি করবো, সকালের দিকে একটু আর ভালো কত লাগে। ভালো লাগছে? না, রাতের দিকে আসলে ভালো লাগে। তাহলে আমি বাসার দিকে যাই নাকি? আমি বাসা থেকে চলে যাবো, অনেক কাহিল হয়ে গেছে ভাই, অনেক কাহিল। আর পারতেছি না, শরীরে আর কোলাইতেছে না আমাদের। এক একজনের চেয়ারের অবস্থা দেখে বুঝতে পারতেছেন আপনারা। আমারটা নাই দেখাইলো। তোরটা নাই দেখা। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার বাসার সামনের রাস্তা। তো আমার বাসার সামনে এই গরুগুলো আনলোড করা হয়, আনলোড করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে আমার বাসার রোড। আর দেখতে পাচ্ছেন আমার কত কষ্ট করে আমার বাসায় যাওয়া লাগতেছে, এত কিছু পার করে, এত বাধা অতিক্রম। আর তাদের জন্য আসলে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট করে ঘুমাচ্ছে তারা। আর এই যে হচ্ছে আমার রোড, আমার রোডে পর্যন্ত গরু চলে এসেছে। তো গাইস এখানে এটা হচ্ছে আমার বাসা, আর এই সামনে হচ্ছে গরুগুলো রাখা আছে। আমার বাসা বারান্দা থেকে দেখা যায় অলওয়েজ। গাইস প্রচুর পরিমাণ টায়ার্ড হয়ে গেছি, আমার অবস্থা দেখে আপনারা বুঝতেছেন আমার কি অবস্থা। এখন বাসে যেতে হবে, বাসে গিয়ে একটু গোসল করে ফ্রেশ হতে হবে, দেন আমি আপনাদের মাঝে আবার আসতেছি। এখন হচ্ছে বিল্ডিং, দেখি দরজা খুলতে কতক্ষণ লাগে। ফাইনালি বাসায় চলে আসলাম, আর আজকে ঘুরতে ঘুরতে প্রচুর পরিমাণ টায়ার্ড হয়ে গেছি। এখন হচ্ছে আমি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে কালকে আরেকটা ব্লগ আসবে। এটা হচ্ছে একটা ব্লগ, আর হাটের আরেকটা ব্লগ আসবে, সেটা আপনারা দেখবেন। আর ওটার ভিতর আমি কয়েকজন ব্যাপারে ইন্টারভিউ নিব। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার কি কি ভুল আছে। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেন, আর হচ্ছে আমাকে সাপোর্ট করবেন এভাবেই। ব্লগটি ফুল দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আরেকটা ব্লগ আসবে, সেখানে দেখা হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।